সম্প্রতি মোহনপুর মহকুমাধীন বিভিন্ন এলাকায় রাবার বাগানের হানা দিয়েছে অজানা রোগ। গাছের পাতা লাল হলুদ হয়ে অসময়ে ঝরে যাচ্ছে, কমে গিয়েছে রাবার উৎপাদনও। এমনই ঘটনা সামনে আসে বামুটিয়া থেকে। রাবার বোর্ডের বিশেষজ্ঞরা এলাকা পরিদর্শন করছেন। কৃষকদের দেওয়া হয়েছে করণীয় পরামর্শ এবং পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ঔষধের অধিক মূল্য গাছের উপরে স্প্রে করতে সমস্যার সম্মুখীন বামুটিয়ার জলিলপুর এলাকার রাবার চাষিরা। কয়েকজন মিলে একটি মেশিন কিনে বাঁশ বেঁধে গাছের উপর ঔষধ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় প্রাক্তন বিধায়ক এলাকার চাষিদের সমস্যা সমাধানে সাহায্যের আশ্বাস দিয়েছেন। কৃষকদের দাবি, বর্তমান সময়ে প্রযুক্তি থাকলেও মিলছে না সুবিধা, তাই তারা বোর্ড সরকারের নিকট দ্রুত ড্রোন ব্যবহারের আবেদন জানান। এখন দেখায় রাবার চাষিদের সমস্যা সমাধানে রাবার বোর্ড কবে নাগাদ ড্রোন প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা করতে সক্ষম হয়। কি হয়েছে আপনাদের এই রাবার বাগানের মধ্যে কি একটা ফাঙ্গাস জেনে আসলো। তারপরে রাবার বোর্ড থেকে আমরা গিয়েছিলাম, রাবার বোর্ড থেকে লোক আইসে এসে দেখে সেরা কইছে তারা ওষুধ দিয়ে স্প্রে করুন বলে, পাতার মধ্যে ওষুধ স্প্রে করুন লাগে। পাতার মধ্যে ওষুধ স্প্রে করতাম গিয়ে তো তারা হয়েছে গতবার তো ওই আমরা দিকে হয়েছিল, অন্য দিকে হয়েছিল। তারপরে তারা ড্রোন দিয়ে সেটা দিছিল। তো এইবার তারা কইছে ড্রোনের ব্যবস্থাটা দীর্ঘ না আইতো না, এটার বিষয় নিয়ে কোনো কিছু আমরা নিজেরা একটা দিয়েছিলাম মেশিন দিয়ে আমরা নিজেরা মেশিন কিনছি, কিনে এটারে ওষুধ দিতেছি। মানে কালকে আমাদের এক্স এমএলএ সেটা তাই নিয়ে আমরা আশ্বাস দিচ্ছে যত তাড়াতাড়ি পারে এটা করে দিবে, সুবিধা করে দিবে, কৃষকদের উপকার করে দিবে, এতটুকু আশ্বাস দিয়ে গেছে কালকে। এই যে আপনারা এখন যে বীজ যে দিতেছেন, এই মেশিনটা বা ওষুধগুলো আপনারা কিরকম ভাবে করতেছেন? ওষুধগুলো তো দাম প্রচুর। 500 ml ওষুধের দাম হচ্ছে 600 টাকা। 500 ml ওষুধ দিয়ে 100 লিটার জল হয়। 100 লিটার জল যদি ড্রোনের মাধ্যমে দিতে পারতাম তাহলে ঠিক আসলো, কিন্তু এখন তো দিতেছি আমরা নিজেরা। একটু গাছের অবস্থা তো খুবই খারাপ, ডিআরসিও কমে গেছে, অনেক কষ অনেক কমে গেছে, যে আগতবারের তুলনায় এবার অনেক কম। তাই আমি সরকারের কাছে এদিন আইসে এক্সএমএলএ এক্সএমএলএ কইছে আমরা এটা একদম দ্রুত থেকে দ্রুত যত তাড়াতাড়ি পারে তাই এটা আমরা আশ্বাস দিয়ে গেছে, এটা আমরা করে দিব। রাবার বোর্ড বা সরকারের কাছে কি দাবি থাকবে এই সমস্যাটা সমাধান করার? এটা যদি কইরা দিতে অবশ্যই আমরা রাবারের তরফ থেকে, কৃষকের তরফ থেকে অনেক ধন্যবাদ থাকবে।